বিভিন্ন সময় যখন ক্লাস নিয়ে আমরা ওয়ার্কশপ করি, তখন একটা প্রশ্ন প্রায়শই ঘুরে ফিরে আসে। প্রশ্নটা হচ্ছে, কেন, কি করা উচিত? অনেক সময় আমরা বুঝতে পারি না। মন তো বলে আমাদের সমস্ত কিছু হদিস দিয়ে থাকে। তাহলে সবসময় এই জিনিসটা আমাদের কাছে সম্পূর্ণভাবে পরিষ্কার হয় না কেন? প্রশ্নটা হয়তো আপনাদের অনেকের মনেই এসে থাকবে। এই প্রশ্নের উত্তর যখন আমরা খুঁজতে শুরু করি, যে প্রসেসটা দিয়ে আমরা খোঁজাই, সেটা হচ্ছে যে নিজের মনকে দেখুন, কোথা থেকে আমাদের এই প্রশ্ন আসে যে আমরা বুঝিনি। যখন সেটা সার্চ করতে থাকি, সেটাকে যখন আমরা অনুসন্ধান করি, তখন প্রায়শই দেখা যায় যে আমরা যে জিনিসটা একদমই বুঝি না, সেটা বুঝতে পারি না বা পারিনি, সেটাও কিন্তু আমাদের বোঝা সম্ভব হয় না। ভেবে দেখুন, কোনো কিছু সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা নেই তখন কি ওটা বুঝলাম বা না বুঝলাম, এরকম কোনো প্রশ্ন কি আমাদের মনে আসবে? হয়তো আপনারা সহমত হবেন যে না, সেটা আসে না। তাহলে কোনো না জানাটার যে রেফারেন্স পয়েন্ট, সেটা কিন্তু কিছু না কিছু জানার থেকেই আসে। যখন এইটুকুতে আমরা পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছে যাই যেখানে গেলে চাবিকাঠিটা আমার হাতে এসে যায় যে কিভাবে এই জিনিসটাকে সমাধানও করব। কারণ কোথা থেকে এসেছে সেটা জানাই হচ্ছে সেই সিঁড়িতে পা দেওয়া, যেখান থেকে কিন্তু আমরা উপরে উঠবো, মানে আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের যে মাইক্রোমাইন্ড ম্যানেজমেন্ট ওয়ার্কশপ, সেখানে এই জিনিসটা শেখানো হয়, আমরা শিখতেই পারি। তাছাড়াও আমি যেটা বললাম, এটা সত্য কি না, নিজেরা কিন্তু নিজের বাড়িতে অবসর সময়ে নিজের মনের এরকম যদি কখনো অবস্থা হয়, তখন একটু খতিয়ে দেখবেন এবং উত্তর কী পেলেন সেটা আমার সাথে শেয়ার করবেন।